নমস্কার। বিষয় হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমরা বাঙালি বাংলা যারা বলছি তারা একটা জিনিস খুব সুন্দরভাবে জানার দরকার যে পশ্চিমবাংলার হিন্দুরা আজকে হিন্দু বাঙালিরা প্রচন্ডভাবে বঞ্চিত। কেন বলছি আজকে হিন্দুরা বাঙালিরা বঞ্চিত? তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে দিনকে দিন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বাঙালি হিন্দুরা মার খাচ্ছে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে, বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে হিন্দুরা প্রচন্ড ভাবে একটা এমন জায়গায় পৌঁছে গেছে যে তাদের ঘর বাড়ি আস্তে আস্তে সীমান্তবর্তী অঞ্চল থেকে তারা বিক্রি করে তারা অন্য কোথাও চলে আসার চেষ্টা করছে, চলে যাওয়ার চেষ্টা করছে, তো কলকাতামুখী হচ্ছে। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে পশ্চিমবাংলার মাননীয় ফিরহাদ হাকিম আগেই বলে রেখেছেন দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামে আমন্ত্রণ করে রেখেছেন সবাইকে। যেভাবে আমাদের পিঢ়ি দর পিঢ়ি বিভিন্ন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল, হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য, হিন্দুদের হিন্দু অস্মিতা রক্ষার জন্য হিন্দুদের লড়াই প্রচন্ড ভাবে আজকে পশ্চিমবাংলার মাটিতে দরকার। প্রশ্ন হচ্ছে, দেখুন, সরকার যাবে, সরকার আসবে, সরকারের ভূমিকা কি হবে, আর সেইভাবেই এই চরণভূমি তৈরি হচ্ছে। বাংলাকে দারুল ইসলামের বাংলা বানানোর জন্য বাংলাদেশি জিহাদিরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আজকে আপনি পৌষ পার্বণ করতে পারবেন না, কালকে গান গাইতে পারবেন না, ধর্মনিরপেক্ষতার নামে গান গাইতে হবে। খুব ঠান্ডা মাথায় বুঝুন, যখন দুর্গাপুজোর মঞ্চে মানে দুর্গাপুজোয় অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী হিজাব পরেন, তখন হয়তো আমরা সমালোচনা করি, বললে সবাই বলেন ধর্মনিরপেক্ষতা, ধর্ম যার যার, উৎসব সবার। যখন মোহাম্মদের গান মদন মিত্র গায়, যখন বিভিন্ন সাংসদেরা আপনার মন্দিরে গিয়ে মোহাম্মদের গান গায় দুর্গাপুজোর উৎসবে, আমাদের সেটাই ব্যথা লাগে, ব্যথা লাগারও কথা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আমাদের ব্যথা লাগে? কখন? যখন এই পশ্চিমবাংলায় এই যে সার্বিক পরিস্থিতি, তখন আমাদের মনে হয় যে আমরা যারা হিন্দু তারা দ্বিতীয় শ্রেণীর না। কেন মনে হয়? কাকদ্বীপ থেকে মুর্শিদাবাদ আপনারা দেখছেন, আপনারা বাংলাদেশে দীপু দাসকে দেখেছেন, এদিকে চন্দন দাস কেউ দেখেছেন, মুর্শিদাবাদের বাবা ছেলেকে কুপিয়ে কাটা দেখেছেন, দীপু দাসকে পুরানো দেখেছেন বাংলাদেশে। আবার এদিকে কাকদ্বীপের মা কালীর মূর্তির মাথাটাও আপনারা দেখেছেন জিহাদিদের। সরস্বতী পুজোয় পুজো করতে দেব না বলে হুঙ্কার দিতে পারে, কিন্তু তারা সাম্প্রদায়িক নয়। তারা সিপিএম এর কাছে সাম্প্রদায়িক নয়, তৃণমূলের কাছে সাম্প্রদায়িক নয়, কংগ্রেসের কাছে সাম্প্রদায়িক নয়। তারা পরবর্তীকালে তারা ভোট ব্যাংক। এখন পশ্চিমবাংলার পরিস্থিতি যেদিকে যাচ্ছে দিনকে দিন, তাতে মনে হচ্ছে আগামী বিধানসভায় যদি নির্বাচনে জিতে আসেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে দেখবেন যে এই মাননীয় দৌলতে হয়তো উপমুখ্যমন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম দেওয়ার জন্য অপেক্ষায়, সেদিন আর তার কিছু করার থাকবে না। যেখানে যেখানে ভারত ভারত নয়, সারা পৃথিবীতে ইসলামিক দেশে কমিউনিস্টরা থাকতে পারে না, ইসলামিক দেশে সংখ্যালঘুরা থাকতে পারে না, ইসলামিক দেশে ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারে না, বলা যায়। শরিয়াতি আইন বলবৎ করতেই হবে। বাংলাদেশে আজকে আর মুক্ত মনা চেতনার, মুক্ত চেতনার কথা বলা যায় না। বামপন্থীরা নেই, শেষ। বামপন্থীরা ততক্ষণ আপনার সেই দেশে থাকে যতক্ষণ হিন্দু আর হিন্দুত্ব থাকে। নেপালে
হিন্দু আর হিন্দুত্বের জন্যই বামপন্থীরা ক্ষমতায় এসেছিল। পশ্চিমবাংলায় বামপন্থীরা হিন্দু আর হিন্দুত্বের জন্য ক্ষমতায় ছিল, কেরালায় তাই হিন্দু আর হিন্দুত্বের জন্যই ক্ষমতায় ছিল। ঠিক ত্রিপুরাতেও তাই কমিউনিস্টরা ক্ষমতায় ছিল। কমিউনিস্টের সেকেন্ড পার্ট মমতা বন্দ্যোপাধ্যায়েরা। কমিউনিস্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের মধ্যে ইডিওলজি বা আইডিওলজির কোনো পার্থক্য নেই। আমি বা আপনি যারাই বলি না কেন ধর্মনিরপেক্ষতা শুধু একতরফা। ধর্মনিরপেক্ষতা মানে হিন্দুদেরকে কুপিয়ে কাটো, হিন্দুদের ধর্মকে ছোট করে দেখাও, কিন্তু ইসলাম ধর্মকে বড় করে দেখাও, এটাই ধর্মনিরপেক্ষতা। এটাই মোহাম্মদ সেলিমের ধর্মনিরপেক্ষতা, এটাই ফিরহাদ হাকিমের ধর্মনিরপেক্ষতা, এটাই 70% আর 60%, 30% ধর্মনিরপেক্ষতা, হুমায়ুন কবিরের ধর্মনিরপেক্ষতা। আজকে পশ্চিমবাংলায় এক ভয়ঙ্কর দিকের দিকে যাচ্ছে। আপনি বলবেন যে আমাকে সাম্প্রদায়িক, বলতেই পারেন, না বলার কিছু নেই। আপনি বললেই আমি সাম্প্রদায়িক, না বললেও আমি সাম্প্রদায়িক। আমার ধর্মের কথা বলেন, যদি আমার সাম্প্রদায়িকতা হয় তাহলে আমি সাম্প্রদায়িক। কলকাতা এবং পশ্চিমবাংলাকে বাঁচানোর দায় আমাদের, কারণ পশ্চিমবাংলা ছেড়ে আমরা আর কোথাও যেতে পারবো না। দেশ ভাগ হবে, বাংলাদেশ থেকে দীপু দাসের মতো মথুয়ারা, প্রচুর মথুয়ারা এ দেশে এসে ঠাঁই নেবে। তারাই আবার মমতা ঠাকুরের মতো বলবে, ধর্মনিরপেক্ষতার বাণী শুনিয়ে বলবে যে না, আমরা পশ্চিমবাংলায় নয়, আমরা পশ্চিমবঙ্গে নয়, আমরা বাংলাদেশ চাই। যোগেন সরকারের কথা আমরা যদি ভুলে গিয়ে থাকি, মমতা ঠাকুরকে মনে করুন যোগেন মন্ডলের সেকেন্ড পার্ট। ভাবুন, সবার ভাবার সময় এসছে। যদি না ভাবেন আজকে, কাল আপনার জন্য যে কি অপেক্ষা করছে কেউ জানে না। আপনিও জানেন না, আমিও জানি না। উগ্রতা নয়, ভাবার সময় এসছে। শিক্ষিত সমাজ, প্রত্যেকটি মানুষের ভাবার সময় এসছে। নয় ধর্ম, দাওয়াতে ইসলামকে যদি বন্ধ করতে চান, দাওয়াতে ইসলামকে যদি স্তব্ধ করতে চান, ফিরহাদ হাকিমের মতো লোকেদেরকে যদি মুখে উপরে জবাব দিতে চান, তাহলে বিচার আপনাকেই করতে হবে। বিচারের সময়, বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাটবে। আপনি ঘরে শুয়ে হয়তো ভাববেন একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো কিছু ঠিক হবে না আপনি যদি না গর্জে উঠে